নমস্কার বন্ধুরা, আমি জানি রোশনার আজকের পর্বের রিভিউ পাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছো। তো নাও, তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি নিয়ে চলে এসেছি রোশনার আজকের পর্বের রিভিউ। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রোশনার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো দেখা যাচ্ছে শুরুতে রোশনাই তো নিজে ডান্স করছে, আর যেটা দেখে সবাই কিন্তু মুগ্ধ, জাজেসরাও সবার ভালো লাগছে। তো তনুশ্রী বলাবলি করছে, আচ্ছা একই রকম দেখতে কখনো কেউ হয়? তখন বলছে হয় হয়, মানে তার হাজবেন্ড বাবলু। তখন বলছে, জানো তো গরিমা বলেই না এত সব কিছু সহ্য করেছে। আমার শুধু একটাই চিন্তা, এই মেয়েটাকে আবার রোশনাই ভেবে আবার রোশনাই রোশনাই বলে আবার আমার ছেলেটা পিছন পিছন না দৌড়োয়। তখন মানে আরণ্যকের বাবা বলছে বাবলু যে, আমি যতদূর গরিমাকে চিনি, গরিমা কিন্তু এত সহজে আরণ্যকে ক্ষমা করার মেয়ে নয়। দেখবে আজ না হোক কাল ওর রিয়াকশনটা ঠিক বেরিয়ে আসবে বাইরে। ওদিকে রোশনাই নাচছে আর এদিকে বড়মা কাঁদছে। তখন মিনির বাবা বলছে, কি তুমি কাঁদছো কেন? বলে, মনে হচ্ছে মেয়েটা আমার রোশনাই গো, গিয়ে আমি যেন জড়িয়ে ধরি। বলে, না এরকমভাবে বলো না, তুমি ভালো করেই জানো ও আমাদের রোশনাই নয়, ও নয়নতারা। যাই হোক, এভাবে বোঝাচ্ছে, কিন্তু মায়ের মন তো, মা মেনেছে নিজেকে রোশনাইয়ের, তাই কোনো কিছুতেই মানছে না, কাঁদছে, কেঁদেই চলেছে। আর ওদিকে দেখা যাচ্ছে রোশনাইয়ের নাচ কমপ্লিট হওয়ার পর সবার খুব ভালো লাগে। তো এবার হচ্ছে মার্কস দেওয়ার পালা। সুরঙ্গমা আর নকল রঞ্জন প্রসাদকে ওপরে ডাকা হচ্ছে। তারা গিয়ে নেক্সট রাউন্ডের জন্য নয়নতারাকে সিলেক্ট করে। সবাই খুব খুশি হয়। এরপরে সুরঙ্গমা জাজেসকে বলে দিচ্ছে যে এরপরে রোশনাইকে নিত্য নতুন কোনো সং দিতে, যেটাতে ও পুরো একদম যাতে না পারে, এরকম টাইপের একটা ব্যাপার। তখন সেই মতো অনুযায়ী জাজেসরা এবার রোশনাইকে স্টেজে ডেকে তাকে আইটেম সং দেবে বলছে। এটা শুনে সবাই একটু কেমন করে, কারণ হাজারে হোক আইটেম সং। তখন মানে দর্শক আসন থেকে একজন বলে ওঠে, নয়নতারা খুব ভালো নাচ করেছে, তো আপনাদের চয়েসটা একটু পাল্টালে খুব ভালো হয়। তখন দর্শকদেরকে থামিয়ে জাজেসরা একটু চিন্তাভাবনা করছে। ওপরে রোশনাই বলছে, দেখুন আপনাদের রুচিটা একটু আলাদা রকম বলে মনে হলো আমার। যাই হোক, নাচ তো নাচই হয়, সে যেটাই হোক না কেন আমি প্রস্তুত আছি। দর্শকদের কাছে একটু সময় চেয়ে নেয় রোশনাই, যে একটু সময় দিন, আমি আমার নৃত্য আপনাদের সামনে প্রদর্শন করছি। এরপর দেখা যাচ্ছে রোশনাইয়ের আইটেম সং দেখেও কিন্তু জাজেসরা দর্শকরা মুগ্ধ হচ্ছে, মানে কোনো কিছুতেই রোশনাইকে হারানো যাবে না। সবাই তো এবারেও জোরে হাততালি দিয়ে ওঠে, আর সুরঙ্গমাদের মাথা নিচু, এতেও হারাতে পারল না। জাজেস বলছে এক কথায় দুর্দান্ত, জাস্ট ব্রিলিয়ান্ট। এবার 2 মিনিটের বিরতি নেওয়া হয়, তারপরেই সফল প্রতিযোগীদের নাম ঘোষণা করবে জাজেসরা। এরপরে সবাই বসে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কে বিজেতা হবে, নাম কার ঘোষণা হবে, নাম কার অ্যানাউন্স হবে। যাই হোক, আর ওদিকে জাজেসরা তাদের মার্কস দিতে ব্যস্ত। এরপরে বলে যে একজন উইনার হবে, একজন রানার্স আপ হবে। তো উইনারের নাম ঘোষণা করা হয় গরিমার, যে গরিমা নাকি উইনার হয়েছে, আর রানার্স আপ নাকি নয়নতারা। এটা শুনে দর্শকরা খুব ক্ষেপে যায়, বলে না না, নয়নতারা 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 জেতা উচিত। এই বলে দর্শক আসলে একদম হইচই লেগে যায়। সুরঙ্গমা বলছে, স্টপ ইট। জাজেসরা যা মানে বিচার করার, যা নাম্বার দেওয়ার দিয়েছে, আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে একটা পপুলার চয়েস অ্যাওয়ার্ড আছে, আপনারা সেখানে ভোট দিতে পারেন। আর আমরা নাম্বারসটাকে আবার ট্যালি করব, যদি নাম্বারস এক হয় তাহলে দুজনকে আবার পারফর্ম করতে হবে, এবং নিউট্রালি আমরা তার বিচার করব। তো অ্যাঙ্কার অ্যানাউন্স করছে যে আমাদের দর্শক চয়েস আর বিচারকদের চয়েস আলাদা আলাদা হয়েছে, আর এবার হবে সুপার ফাইনাল, মানে গরিমা মুখার্জি ভার্সেস নয়নতারা মিশ্র। তো এবার কিন্তু রোশনাই আর গরিমা দুজনের মধ্যে কম্পিটিশন চলছে, দুজনেই নাচ করছে। তো দুজনেই সুন্দর নাচ করে, আর এরপরে মানে বিচারকদের বিচার করার পালা। তো এরপরেও রেজাল্ট চলে আসে, আর এইবারের রেজাল্টেও কিন্তু গরিমায় বিজেতা হয়, কিন্তু এতে দর্শক খুব একটা খুশি নয়। তো এরপরে আছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড, মানে সেখানে কে বিজেতা হয়েছে। দর্শক তো বলছে সেখানে আমরা ইয়েকেই চাই, নয়নতারাকেই চাই। তখন তো সেই রেজাল্ট ঘোষণা করার পর দেখা যাচ্ছে যে সেখানে বিজেতা হয়েছে, মানে সত্যি সত্যি রোশনাই হয়েছে, মানে নয়নতারা। তো এটা শুনে কিন্তু দর্শকরা খুব খুশি হয়ে যায়। এরপরে দুজনকেই ডাকা হচ্ছে স্টেজে অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে। তো যথারীতি দুজনকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়। গরিমাকে কিছু বলতে বলা হয়। গরিমা বলছে যে, হ্যাঁ, আমার মা সুরঙ্গমা মুখার্জি, আমার বাবা ডক্টর নীলাব্জ মুখার্জি, আজকে আমি যা কিছু হয়েছি আমার মায়ের জন্য হয়েছি, কারণ আমার মাই ছোটোবেলা থেকে তালিম দিয়ে আমাকে এই জায়গায় পৌঁছেছেন। আর এখন আমার স্বামীও আমার পাশে আছে, আমার স্বামী এখানে নিয়ে এসেছে আমাকে, আমার শ্বশুরবাড়ির পুরো পরিবার আমার সাথে আছে। তো সবার ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গাতে পৌঁছেছি, আর তার মাকে সবথেকে বেশি করে ক্রেডিট দিচ্ছে।
এরপরে রোশনাই আসে, রোশনাইকে ডাকা হয়, রোশনাইয়ের হাতেও অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হচ্ছে। আর বলছে মানে রোশনাইকেও কিছু বলতে বলা হচ্ছে। রোশনাই তখন বলছে যে সকলকে ধন্যবাদ জানিয়ে নিজের নাম বলে নয়নতারা মিশ্র, আর বলছে আজকে আমি আমার বাবার আসল পরিচয়টা আপনাদেরকে দিতে চাই, আর মিথ্যে বলতে চাই না। তা আমার বাবা হচ্ছেন রঞ্জন প্রসাদজি। তো এই কথাটা শুনে তো সবাই অবাক হয়, বিশেষ করে সুরঙ্গমা আর রঞ্জন প্রসাদ। তখন বলছে আমি আমার বাবাকে স্টেজে নিয়ে আসতে চাই। এরপরে রোশনাই ধরে ধরে কিন্তু স্টেজে নিয়ে আসছে তার বাবাকে। তো আসল রঞ্জন প্রসাদ মানে পণ্ডিতজির চোখে তো জল। এবার দর্শক আসনে সবাই অবাক, আরণ্যকদের মানে পুরো পরিবারও অবাক যে কি হচ্ছে ব্যাপারটা। সুরঙ্গমা বলছে মনে হয় নয়নতারা নাচতে নাচতে নিজের বাবার নামটাই ভুলে গেছে। এর আগের দিন অঞ্জন প্রসাদজি নিজে বললেন যে উনি অঞ্জন প্রসাদ মিশ্র, ওনার মেয়ে হচ্ছেন নয়নতারা। আজকে নয়নতারা আলাদা কথা বলছে, আর যেখানে স্বয়ং রঞ্জন প্রসাদজি আমার পাশে দাঁড়িয়ে আছেন, তো আরেকজন রঞ্জন প্রসাদ কি করে হতে পারে, এরকমভাবে বলছে সুরঙ্গমা। এবার রোশনাই বলছে শ্রীমতী সুরঙ্গমা মুখার্জি, কে আসল আর কে নকল সেটা তো সময়ই বিচার করে দেবে। আর আজকে আমি কোনো ভুল করছি না। এর আগের দিন আমার বাবা চাননি যে কোনো গোলমাল হোক, সেই জন্য অঞ্জন প্রসাদকে সম্মান জানিয়ে নিজের পরিচয় গোপন করেছিল। আমি দেখলাম যেখানে পুরো জগৎ যে মানুষটাকে রঞ্জন প্রসাদজি বলে সম্মান করছে, সে তো আসলে সম্মানের যোগ্যই না, কারণ সে তো অন্যের পরিচয় চুরি করে বাঁচতে চায়। এমন একজন শিল্পী যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পণ্ডিত রঞ্জন প্রসাদজিকে হত্যা করতে পর্যন্ত চেয়েছে, সেই মানুষটার প্রতি আমার কোনো সহানুভূতি নেই। তো এবার নয়নতারা ঘোষণা করছে যে আপনারা সকলে যাকে রঞ্জন প্রসাদ বলে চিনছেন সে আসলে অঞ্জন প্রসাদ, আর যাকে অঞ্জন প্রসাদ বলে দেখেছেন তিনি হচ্ছেন আসল রঞ্জন প্রসাদ। বলছে উনি আমার বাবার পরিচয় চুরি করেছিলেন আর নৃত্য জগতের অধিপতি হয়ে বসেছিলেন এতদিন ধরে। যা ছিল সব আমার বাবার, আর উনি আমার বাবার সবকিছুতে ভাগ বসিয়েছিলেন আর আমার বাবাকে পাঠিয়ে দিয়েছিলেন নির্বাসনে। বলছে আমিও প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে যে আমি উপযুক্ত দিনে উপযুক্ত সময়ে সমস্ত সত্যিটা সবার সামনে তুলে ধরব। আমি শুধু আমার কর্তব্য পালন করলাম, আর এই মঞ্চটাই ছিল এই সত্যিটা তুলে ধরা সবথেকে শ্রেষ্ঠ স্থান। দেখা যাচ্ছে অঞ্জন প্রসাদের ভয়ে তো অবস্থা খারাপ। বলছে আপনাদেরও তো জানা উচিত আপনারা এতদিন ধরে যার জন্য করতালি দিয়ে এসেছেন সেই মানুষটা আসলে আমার বাবার সমস্তটা অধিকার করে এতদিন ধরে বসেছিল। বলছে তাই আপনি আজকে আমি সকলের সামনে আমার গুরু আমার বাবা পণ্ডিত রঞ্জন প্রসাদজিকে প্রণাম জানাই। আমার জীবনের শ্রেষ্ঠ প্রণাম আমি ওনাকে জানাচ্ছি। আর এই কথাগুলো শুনে কিন্তু আরণ্যকের বাড়ির লোকও অবাক। অঞ্জন প্রসাদ এবার খেপে গেছে, বলছে এই মেয়ে। তো অঞ্জন বলছে এই মেয়ে মিথ্যা কথা কেন বলছো, এগুলো সব নোংরা কথা, তুমি আর তোমার বাবা কোনো চাল নিয়ে এখানে এসেছো, এরকমটা একদম মিথ্যে কথা, একদম মিথ্যে বদনাম দেবে না। তখন এবার কিন্তু রঞ্জন প্রসাদ খেপে গেছে যে খবরদার রঞ্জন প্রসাদ, আমার মেয়ের দিকে একদম আঙ্গুল তুলবে না, উঁচু গলায় একদম ওর সঙ্গে কথা বলবে না। তুমি সারা জীবন আমাকে জ্বালিয়েছো, কিন্তু আমার মেয়েকে তুমি জ্বালাতে পারবে না, কারণ ওর পাশে আমি আছি আর আমার পাশে আছে আমার মেয়ে, কথাটা যাতে মনে থাকে। সুরঙ্গমা তো খালি ভয় পাচ্ছে, কি করবে কিছু বুঝে পাচ্ছে না। নয়নতারা বলছে তাই আমাকে কিন্তু আর নিষ্ঠুর হতে বাধ্য করবেন না আপনি, এমনি আমার জীবনের অনেক নিষ্ঠুর সত্যি কিন্তু আমার সাথে জড়িয়ে আছে, সবটা আমার জানা, শুধুমাত্র এখন আমি সেই সত্যিটা সবার সামনে জানাতে চাইছি না। কিন্তু এটা মনে করবেন না যে আমি কোনোদিনও সেই সত্যিটা সবার সামনে তুলে ধরবো না, প্রয়োজনে আমি সবটা সবার সামনে বলবো। তাই এই শুভ দিনে আমাকে বিব্রত করে এই জমে থাকা সত্যিগুলো সবার সামনে বার করবেন না। অঞ্জন কিন্তু পুরো ভয় পেয়ে আছে। রোশনাই বলছে ঠিক সময়ে ঠিক সত্যিটা আপনারা সবাই জানতে পারবেন, আর সেটা সবাই জানতে পারবে। আপনারা আমার বাবার যতটা ক্ষতি করেছেন না তার চেয়ে অনেক বেশি ক্ষতি আমি আপনাদের করতে পারি। এবার ওরা স্টেজ থেকে নেমে যায়, রোশনাই আর তার বাবা। এবার তো সেই উকিল বলছে ব্রিলিয়ান্ট স্যার, আপনারা তো অর্ধেক কাজ আমার করেই দিলেন। বলে আমি না, যা করেছে আমার মেয়ে করেছে। এবার কিন্তু আরণ্যক উঠে গেছে, মনে হয় রোশনাইয়ের কাছে যাবে বলে। আর ওদিক থেকে ওদিকে স্টেজ থেকে গরিমা দৌড়ে আসছে। আর এদিকে রোশনাই ওর বাবাকে বলছে যে বাবা আমি কিচ্ছু করিনি, আমি শুধুমাত্র সত্যের একটা অংশ সবার সামনে এনেছি। আরণ্যক কিন্তু সেখানে এসে উপস্থিত হয়ে গেছে, আর পেছনে গরিমা। রোশনাই তো চলে যাচ্ছে, আরণ্যক যেতে চাইলে গরিমা এসে হাতটা ধরে নেয় আরণ্যকের। রোশনাই যাওয়ার সময় না আরণ্যকের দিকে তাকাচ্ছে। গরিমা বলছে একটা ভয়ঙ্কর সত্যি জানলাম আমি, শুনে না গায়ে কাটা দিচ্ছে আমার। বলছে শোনো আরণ্যক, আমাদের এই সবের মধ্যে থাকার একদম দরকার নেই, চলো। এই বলে আরণ্যককে নিয়ে চলে যায়। এদিকে নয়নতারারা বাড়ি পৌঁছে গেছে। বাড়ি পৌঁছতে রঞ্জনজি বলছেন যে আচ্ছা নয়নতারা, আমরা স্টেজে যেটা করলাম সেটা কি ঠিক করলাম? আসলে দুজনেরই প্রাণ সংশয় আছে, তো সেই কারণেই বলছি। তখন রোশনাই বলছে এটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না বাবা। বলছে হয়তো ছিল না, কিংবা হয়তো ছিল, তবে যা হয়ে গেছে সেটা নিয়ে আর না ভেবে আমাদেরকে এটা ভাবতে হবে যে কি করলে এরপরে কি করলে আমাদের কোনো ক্ষতি হবে না। রোশনাই বলছে বাবা আমরা তো এটাই ঠিক করেছিলাম না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, মুখ লুকিয়ে আমরা পালিয়ে যাব না, আমরা এটাই ঠিক করেছিলাম।
এরপরে তার বাবা চিন্তা করলে রোশনাই বোঝাচ্ছে তার বাবাকে, যে লোকটা তোমার নাম ব্যবহার করে এতদিন ধরে এত ক্ষতি করেছে তোমার আমার, আর নিজেকে এত সুপ্রতিষ্ঠিত করেছে, তার মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবই। রঞ্জনজি বলছে, হ্যাঁ আমিও তো প্রায় মরেই বেঁচেছিলাম, তোমাদের চিন্তা হতো, আমার খোঁজ খবর নিতে ইচ্ছে করতো, কিন্তু আমি না, সেই সাহস আমার ছিল না। আর সুদর্শনা যদি তোমাকে দেখাশোনা না করে, মানে দেখাশোনা করে এরকমভাবে বাঁচিয়ে না রাখতো, তাহলে তো তোমার সঙ্গে আমার কোনোদিনও দেখাই হতো না। এদিকে রোশনাই আর রোশনাইয়ের বাবার মধ্যে কথা হচ্ছে। রোশনাই হঠাৎ করে বলছে যে, আচ্ছা আমার মা আত্মহত্যা কেন করেছিল? আমার মা তো জানতো যে আমি মায়ের মেয়ে নই, তাহলে কাকে বাঁচাতে চেয়েছিল, কেন আত্মহত্যা করতে চেয়েছিল? তখন রোশনাইয়ের বাবা বলছে, আচ্ছা তোমার মা কি কোনো চিঠি লিখে রেখে গেছিল তোমার জন্যে? বলে, কই না তো, সেই সময় তো আমার কিছু হুঁশ জ্ঞান ছিল না, সেই সময় গ্রামের লোকজন ছিল, তারা হয়তো সেটা যদি লিখে রেখেও থাকে, হয়তো প্রমাণ লোপাটের জন্য লোপাট করে দিয়েছে। বলে, হ্যাঁ হতে পারে। বলছে, ও যদি আত্মহত্যা না করে থাকে তাহলে এই জঘন্য কাজটা কে করেছে? এদিকে দেখা যাচ্ছে যে আরণ্যক ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে এসছে, গরিমা সামনে সামনে নিয়ে আসছে, গান করতে করতে ঢুকছে আরণ্যক। বলছে, তোমাকে এত কেন ড্রিঙ্ক করলে বলো তো তুমি? মানে ওই যে পার্টিতে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে গিয়েছিল, আর সেখানে খুব সে রোশনাইয়ের কথা মনে পড়েছে আর ড্রিঙ্ক করেছে। আরণ্যক বলছে, তোমরা কেউ বুঝবে না যে আমি কতটা কষ্ট পাচ্ছি। গরিমা বলছে, আমি বুঝবো তো, আমি তো তোমার বউ, আমি তোমার সব কষ্ট দূর করে দেবো, দেখো। বলে, সত্যি বলছো? বলে, হ্যাঁ। তখন বলছে, জানো তো, আমি ওই মেয়েটাকে দেখলে রোশনাইয়ের কথা মনে পড়ে, আমি রোশনাইকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না, কারোর কাছে যেতে পারবো না, এরকমভাবে বলছে। গরিমা মনে মনে রাগ করছে, কিন্তু এখন আরণ্যককে ভোলানোর চেষ্টা করছে। রঞ্জন প্রসাদ বলছে যে, আচ্ছা তোমার মা যদি আত্মহত্যা না করে থাকে সুদর্শনা, তাহলে এরকম কাজটা করলো কে? তখন রোশনাই বলছে, ওখানে দুজন মানুষ উপস্থিত ছিল, সুরঙ্গমা আর রাজেশ, তারা এই জঘন্য কাজটা করলেও করতে পারে। রাজেশ তো আমাকে বিয়েও করতে চেয়েছিল। রোশনাই বলছে, আমার মা আত্মহত্যা করেনি, আমার মা আত্মহত্যা করতেই পারে না। রঞ্জনজি বলছেন, সুদর্শনা যদি এইসবের মধ্যে না ঢুকতো তাহলে আজকে বেঁচে থাকতো, খুব ট্যালেন্টেড ছিল, সুরঙ্গমার থেকে অনেক অনেক বেশি ট্যালেন্টেড। রঞ্জনজি বলছেন যে আমাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বুঝতে পেরেছো, ওরা কিন্তু খুব খাতারনাক, ওই অঞ্জন প্রসাদ কিন্তু যা কিছু তাই করতে পারে। রঞ্জনজি বলছেন, রাজেশ নামটা শুনেছি বলে মনে হচ্ছে। বলছে, রাজেশ তুমি কোথা থেকে শুনবে? এদিকে দেখা যাচ্ছে নীলাব্জ সুরঙ্গমার জন্য কফি বানিয়ে এনেছে। সুরঙ্গমা বলছে, বাবা এত রাত্রে তুমি আমার জন্য কফি বানিয়ে এনেছো? সুরঙ্গমা মনে মনে বলছে, নীলাব্জ এত তেল মেরে মেরে কথা বলছে কেন আমাকে? কোনো সময় তো এরকম করে না, সবসময় তো বিরক্তি মুখ নিয়ে থাকে, হঠাৎ কি আমার কপাল খুলে গেল নাকি, না এর মধ্যে কোনো রহস্য আছে? নীলাব্জ বলছে, তুমি আমাকে কি দেবে বিবাহ বার্ষিকীতে? তখন বলছে, তুমি যা চাইবে। তখন নীলাব্জ আবার বলছে, তুমি কি নেবে? বলে, তুমি যা দেবে তাই নেব। বলে, ঠিক আছে, এবার তোমাকে আমি যে উপহার দেবো সেটাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। সুরঙ্গমা হাসে, কিন্তু মনে মনে ডাউট করছে। নীলাব্জ বলছে, মানে ওদিকে তো সুরঙ্গমার খুব কৌতূহল হচ্ছে, বলছে, দা তুমি একদম ছেলে মানুষই করছো, আমি একদম বিবাহবার্ষিকীর দিন সন্ধেবেলা তোমাকে উপহারটা দেবো। বলে, তুমি সন্ধেবেলা অত লোকের সামনে আমাকে উপহার দেবে? বলে, কেন, তোমার স্বামী সব লোকের সামনে তোমার মানে তার নিজের বউকে উপহার দেবে, সেটা তোমার ভালো লাগবে না? তখন সুরঙ্গমা টপিকটা চেঞ্জ করে দেয়, বলে, আজকে প্রোগ্রামটা ভালোই হলো বলো? বলে, হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম, আজকে প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সুরঙ্গমা বলছে, তবে আমাদের পণ্ডিত রঞ্জন প্রসাদজি কিন্তু একদম খুব বাজে একটা অপরাধ করেছেন, তাই না বলো? তোমরা ছাড়ো না, অন্যের সংসার নিয়ে আমাদের কি হবে, আমরা বরঞ্চ আমাদের প্রথম দিনকার কথাগুলো ভাবি। নীলাব্জ বলছে, আচ্ছা আমাদের প্রথম আলাপের কথা তোমার মনে আছে? তখন সুরঙ্গমা ইচ্ছে না থাকলেও বলছে, হ্যাঁ ওই তো পার্টিতে প্রথম দেখা হয়েছিল একে অপরের সাথে। বলে, হ্যাঁ তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আর সুরঙ্গমা বলছে, হ্যাঁ আমিও। তখন বলছে, আচ্ছা তুমি তো এত সুন্দরী ছিলে, তো আমার আগে তোমার কারোর সাথে অ্যাফেয়ার ছিল না? আর এদিকে রঞ্জনজি রোশনাইকে বলছে, হ্যাঁ ওই রাজেশ, সুরঙ্গমার হয়ে সমস্ত কাজ তো রাজেশই করতো। বলছে যে, যেই গাড়িটা করে আমাকে নদীতে ফেলা হয়েছিল সেই দিনও সেই গাড়িটাতে রাজেশই ছিল, আমি নিজে চোখে দেখেছি। ওই রাজেশের জন্য আমার মা অঞ্জন প্রসাদের কাছে হাত জোর করে থাকতো। ওই সুরঙ্গমা মুখার্জি আর অঞ্জন প্রসাদের থেকে রাজেশ কিন্তু কোনো অংশে কম নয়, ও খুব খারাপ, ওকে আমি শেষ করে দিতে চাই। তখন বলছে, ওর সম্পর্কে তুমি আর কি জানো? বলছে, বাবা এর থেকে বেশি আমি কিছু জানি না, তবে এবার সবারই হিসেব হবে, সবাইকে দাম দিতে হবে, তুমি দেখে নিও। তখন রঞ্জনজি বলছেন, যেটা করবে খুব ভাবনা চিন্তা করে করবে, কিন্তু আমি একবার তোমাকে হারিয়ে ফেলেছি, আর দ্বিতীয়বার হারাতে চাই না, তোমার থেকে দামি এই পৃথিবীতে আমার কাছে আর কিচ্ছু নেই। বলছে, কিন্তু বাবা তার আগে তো আমার পরিচয়টা প্রকাশ করতে হবে। তখন রঞ্জনজি বলছেন, তোমার পরিচয় প্রকাশ করার জন্য আমি সব কিছু করব। তোমার পরিচয় নিয়ে ওরা অনেক নোংরা খেলা খেলেছে, কিন্তু এবার আমরা জিতবই। রোশনাই বলছে, হ্যাঁ বাবা এবার আমরা জিতবই, এবার প্রত্যেকের মুখোশটা আমাদেরকে খুলতে হবে, আর তোমার আসল পরিচয়টা সবার সামনে আনতে হবে। রঞ্জনজি বলছেন, এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে চাই। সে হলো কিন্তু বড্ড দেরি করে। তো রঞ্জনজির মুখে এরকম কথা শুনে রোশনাই বলছে, তুমি এরকম কথা আর বলবে না, আমাকে প্রমিস করো তো তুমি। বলছে, দেখ কার জীবনে কখন কি ঘটে যায় কেউ কিচ্ছু বলতে পারে না। রোশনাই তো রেগে যাচ্ছে,
তখন রঞ্জনজি বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আর কখনো এরকম কথা বলবো না। রোশনাই বলছে, মনে থাকবে, না হলে কিন্তু আমি খুব রেগে যাব। এই বলে বাবাকে জড়িয়ে ধরে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কেমন লাগলো জানাতে লাইক কমেন্ট করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।